প্রকাশ বলতে কি একটা সংবাদ সম্মেলন করে সারা দেশের যত হল শাখা আছে সেটা সংবাদ প্রকাশ করা। কিন্তু যখন আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি সেখানে সাধারণ শিক্ষার্থীরা আসছে আমাদের প্রোগ্রামে, সাধারণ সাপোর্টার যারা আছে তারা আসছে, যারা আমাদেরকে ভালোবাসে তারা আসছে। এখন আমি কি এদের সবাইকে ধরে ধরে আমাদের কমিটির মধ্যে নিয়ে আসবো, কমিটির মধ্যে প্রকাশ করে দেব? আমাদের যারা হল কমিটিতে আছে এদেরকে যারা স্থানীয় শিক্ষার্থী তারা সবাই জানে, কিন্তু এটা তো মিডিয়াতে আমি সংবাদ সম্মেলন করে প্রকাশ করার বিষয় না। যারা হলে আছে তারা সাধারণ শিক্ষার্থী হয়ে যায়, আবার সাধারণ শিক্ষার্থী শিবির হয়ে যায়, এই যে একটা বিতর্ক। দেখুন, সাধারণ শিক্ষার্থীটা আলাদা কোনো এন্টিটি না। আপনাদের বিরুদ্ধে আরেকটা বড় অভিযোগ হলো আপনারা কমিটি প্রকাশ করেন না, যদিও বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করেন, সেখানে হল কমিটি সেটা প্রকাশ করেন না। পুরো বাংলাদেশেরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কমিটির প্রকাশ এবং অপ্রকাশের যে দ্বন্দ্ব, এটা কিভাবে দেখবেন? দেখুন, কমিটির প্রকাশ অপ্রকাশ বিষয়টা আপনারা যেভাবে দেখছেন বা বলছেন, বিষয়টা আসলে এমন না। ছাত্র শিবির তো একটা লিডার বা আমাদের লিডার হচ্ছে খুব কম থাকে এখানে ওয়ার্কার্স বা হচ্ছে আমাদের সাপোর্টার তাদের সংখ্যাটা বেশি থাকে। আপনি দেখেন বিশ্ববিদ্যালয়ে আমাদের হয়তো সভাপতি সেক্রেটারি একজন, অথবা এখানে আমাদের 5-7 জনের কমিটি আছে, কিন্তু যখন আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি সেখানে সাধারণ শিক্ষার্থীরা আসছে আমাদের প্রোগ্রামে, সাধারণ সাপোর্টার যারা আছে তারা আসছে, যারা আমাদেরকে ভালোবাসে তারা আসছে। এখন আমি কি এদের সবাইকে ধরে ধরে আমাদের কমিটির মধ্যে নিয়ে আসবো, কমিটির মধ্যে প্রকাশ করে দেব? তো এটা তো আসলে যৌক্তিক নয়। তো এই জন্য আমরা আমাদের যেটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সেভাবে করছি। আমাদের হলের প্রতিনিধি আছে, প্রতিনিধিগুলোকে আমরা ওইভাবে আসলে এখন প্রকাশ বলতে কি একটা সংবাদ সম্মেলন করে সারা দেশের যত হল শাখা আছে সেটা সংবাদ প্রকাশ করা, এটা কি কোনো রাজনৈতিক ট্র্যাডিশন আছে? ছাত্র সংগঠন যেরকম তাদের হল শাখা কমিটিও করে, এটা কি মানে এখন ধরুন বাংলাদেশ ছাত্র রাজনীতির একটা স্ট্রাকচার আছে, প্রত্যেকের আবার নিজস্ব কিছু পলিসি বা কিছু সিস্টেম রয়েছে, সবাই তো সেটাই ফলো করবে। আমি আমার গঠনতন্ত্র যেভাবে আছে সেটা ফলো করব। এখন আপনি যদি নেশন ওয়েতে মানে ন্যাশনালি যদি কোনো একটা স্ট্রাকচার দাঁড় করান এবং সবাই যদি সেখানে এগ্রিমেন্ট হয়, তাহলে সেটা একটা বিবেচ্য বিষয়। বাট আমাদের যারা হল কমিটিতে আছে এদেরকে যারা স্থানীয় শিক্ষার্থী তারা সবাই জানে, কিন্তু এটা তো মিডিয়াতে আমি সংবাদ সম্মেলন করে প্রকাশ করার বিষয় না। যারা হলে আছে তারা সাধারণ শিক্ষার্থী হয়ে যায়, আবার সাধারণ শিক্ষার্থী শিবির হয়ে যায়, এই যে একটা বিতর্ক। দেখুন, সাধারণ শিক্ষার্থীটা আলাদা কোনো এন্টিটি না। আমি পড়াশোনা করছি, আমার একটা পরিচয় ছাত্র, আবার আমি হয়তো কোনো একটা দলকে সাপোর্ট করছি, সেটা হয়তো আমার তখন দলীয় পরিচয় আসে, বা আমি একটা দায়িত্ব পালন করছি, সেটা একটা পরিচয়। যেমন আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনার পরিচয় কি, আপনি এখন বলবেন আপনি উপস্থাপক। আবার একটু পরে যখন আপনি পরিবারের কাছে যাবেন তখন আপনার পরিচয় হচ্ছে আপনার পরিবারের সদস্য, আবার আপনি মানুষ। তো এইভাবে করে তো আপনার আসলে অনেকগুলো পরিচয়। তো এটাকে আসলে আপনি জাস্ট নিজেদের রাজনৈতিক স্বার্থে একটা বয়ান দাঁড় করিয়ে ছাত্র শিবিরকে একটা বাইনারি পজিশনে নিয়ে যাওয়া, এটা আমি মনে করি কোনো রাজনৈতিক সৌন্দর্য নয়। বরং আমরা আমাদের নিয়মতান্ত্রিকভাবে চলছে, এবং 5 তারিখের পরে আপনি আমাদের কার্যক্রমগুলো দেখেন, ক্যাম্পাসগুলোতে আমরা কিভাবে কার্যক্রম পরিচালনা করছি, সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে কিভাবে নিচ্ছে। এই বিষয়ে আসছি জাহিদ ভাই, আপনারা বিভিন্ন উন্নয়নমূলক সেবামূলক কাজ করছেন ক্যাম্পাসগুলিতে, সেটা দেখা যাচ্ছে, এবং কিছু কিছু জায়গায় সেটা ভালো এক্সপেন্সিভও বটে। আপনারা শিক্ষার্থীদের সেবামূলক কাজে ফিল্টার দিচ্ছেন, আমরা যদি বলি যে ওষুধ বা প্রাথমিক এইড এই সেবাগুলি দিচ্ছেন।